নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করছি ঘি। ক্রিম কিনে এনে কিভাবে বাড়িতে আমি ঘি তৈরি করব সেটাই আপনাদের দেখাবো। আপনারা আমার এই ঘি তৈরি করার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ক্রিম এনে ঘি তৈরি করতে পারবেন। এখন আমি উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার বেশ গরম হয়ে গেছে। আমি এই ক্রিমটা এখন ঢেলে দিচ্ছি। এখানে আমার 2 কিলো ক্রিম আছে, এই দিলাম। এখন এই দেখো কেমন উতরে এসছে। এইটাই আস্তে আস্তে জাল হতে হতে যখন জাল হবে অনেকটা, তারপরে ঘিটা বেরো হবে। দেখেন প্রথম যখন ঢেলেছিলাম পুরো দুধের মতো সাদা আর পাতলা লাগছিল। এখন জাল হতে হতে এখন কতটা ঘন হয়ে গেছে। একটু পরেই এর থেকে তেল বেরোনো শুরু হবে। আর আপনারা যদি বাড়িতে দুধ থাকে আপনাদের, তাহলে আপনারা বাড়িতেও এইভাবে ক্রিম তুলতে পারেন। দুধটা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, পরের দিন দেখবেন ওতে সাদা একটা হয়। ওই আস্তনটা তুলে রাখলেই 2-4 দিন তুললেই আপনাদের অনেকটা ক্রিম হয়ে যায়। ওই ক্রিমটা এইভাবে জাল দিলে ঘি তৈরি করতে পারবেন। দেখেন আমি যে ক্রিমটা প্রথমে ঢেলেছিলাম, এতক্ষণ জাল দেওয়ার পরে মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে জাল দেওয়ার পরে। এই যে এখন তেল ছাড়তে শুরু করেছে। আর যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন নিচে একটু একটু লেগে যায়। ওর জন্যে তখন সবসময় এভাবে নাড়তে হয়। আর এভাবে না দিলে পরে তলায় লেগে গেলে জিনিসটা পুড়ে উঠবে। এ দেখুন। আর আমার ক্রিমটা তো অনেকটা ছিল, তাই একটু বেশি সময় লাগলো। ক্রিম অল্প হলে পরে অল্প সময়েও হয়ে যায়। সাদা ক্রিমগুলো আমার পুরো গলে তেল হয়ে গেছে। এখন দেখেন একদম পুরো সর্ষের তেলের মতো হয়ে গেছে। দেখেন, এই দেখেন তেল হয়ে গেছে। এখন এইটা একটু আমি আমার বাড়িতে কড়া ভাজা খেতে ভালোবাসে, তাই আমি একটু জালটা একটু কড়া করে দেব। আর এখন গ্যাসটা আমি একটু লোতে দেবো। এতক্ষণ গ্যাসটা বাড়ানো ছিল, আমি এখন গ্যাসটা লোতে দিয়ে একটু কড়া ভাজা করে নেব। দেখেন আমার এই চাচিগুলি এরকম লাল লাল হয়ে গেছে। আমার এই অবস্থায় আমি ঘিটা গ্যাস বন্ধ করে দিয়ে ঘিটা নামিয়ে নেব। আপনারা যদি চান যে একটু কম জাল দেবেন, তাহলে এই চাচিটা আরেকটু লাল কম রাখবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু যদি কড়া ভাজা খেতে চান তবে এরকম লালই করতে হবে। এবং কড়া ভাজার ঘিটা খেতেও খুব গন্ধ আসে, খেতেও স্বাদ হয়। তাই আমি বলবো আপনারা যদি ঘি কখনো ঘরে বানান, একটু এরকম কড়া ভাজা দেবেন, ভালো খাবেন। আমি এখন ঘিটা ছেঁকে নিচ্ছি। আমার এখানে একটা নেট আছে, আমি নেটের মধ্যে করে ছাঁকছি। আপনাদের ঘরে যদি নেট না থাকে, আপনারা ছাঁকনিতেও বড় কোনো ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। আর এই ছাঁকার সময় খুব তাড়াতাড়ি ছাঁকবেন, না হলে পরে ঘিটা ওই চাচিতে অনেকটা তেল টেনে নেয়। দেখুন পুরো ক্রিম এইটা ঘিটা পুরো আমার চকলেট কালারের মতো কালার হয়ে গেছে, দেখেছেন? আমার বাড়িতে এরকম যদি কড়া ভাজা না হয় তবে কেউ ঘিটা খেতে চায় না। ওর জন্যই আমি একটু কড়া ভাজাই দিই। খুব গরম, হাতে লাল হয়ে যায়। কিন্তু এভাবে চিপে না রাখতে পারলে চাচির মধ্যে অনেক তেল থাকে, ঘিটা অনেকটা এর মধ্যে থেকে যায়। দেখেছেন চাপ দিলে কত তেল বেরোয়। আপনারা ক্রিম বাড়িতে নিয়ে এইভাবে ঘি তৈরি করবেন। কেনা ঘি খাওয়ার থেকে এইভাবে বাড়িতে তৈরি করা ঘি খেলে খুব ভালো। আর এই তৈরি করতে সময়ও লাগে না, কোনো কষ্টও নেই। শুধু ক্রিমটা কড়াইতে দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে জাল দিলেই ঘিটা তৈরি হয়ে যায়। 1 কিলো ক্রিমে 450 মতো ঘি হয়। আর আমার এখানে 2 কিলো ক্রিম ছিল, তাই আমার এখানে 900 মতো ঘি হয়েছে। আর এই ঘিটা এখন গরম আছে তো, তাই আমি ঢালবো না, এইভাবেই গামলায় ধরে রাখবো। তারপর ঠান্ডা হলে আমি কাচের বয়ামে ভর্তি করে আমার প্রায় 6 মাস 1 বছর এই ঘিতে হয়ে যায়। আর আমার এই ঘি তৈরির ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তবে আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন।